ও কন্যা সন্তান, তোমার কাছে আমি আসছি। আমি তোমার জানাজা পড়ানে বলা বাবা। আমি এই কবর খনন করার পরে আজীব একটা জিনিস দেখছি। আগে বলো কন্যা সন্তান, তোমার বাবা দুনিয়ায় বসে কি করত? বলে আমার বাবা একজন মূর্খ ব্যক্তি, গামছা বিক্রি করে করে খাইতো। তিনি অত শিক্ষিত ছিলেন না, অত টাকাও ইনকাম করতেন না। কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন একটা কোরআনুল কারীম নিয়ে আসছে, আর ওই কোরআনুল কারীমটারে তিনি পড়তে পারে না। ওই কোরআনুল কারীমটারে তিনি পড়তে পারে না। না পড়তে পারার কারণে ওই কোরআনুল কারীমটাকে ধইরা ধইরা তিনি চুমা দেয়। আর ওই কোরআনুল কারীমটার যত আয়াত আছে আয়াতগুলো শুধু টানে আর টানে, আর বলে এ মাওলা কা বাত হে, এ খোদা কা কালাম হে, এ মাওলার বাত, এ খোদার কালাম। এইটা বলে বলে তিনি কান্নাকাটি করে। এ নবীর উম্মতের দল, ওই ব্যক্তির আর জানার বাকি নাই। এই কোরআনুল কারীমটাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাত বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ये কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজাল। অতএব নবীর উম্মতের দল, তুমি যদি দুনিয়ায় সফল হইতে চাও তোমার লাগবে কোরআন। এই কোরআন যদি তোমার ভিতরে থাকে তুমি দুনিয়ায় সফল হইবা, আখিরাতেও সফল হইবা। বলে কিভাবে সফল হইবা? আল্লাহ তাআলা জানাইয়া দিছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি একমাত্র তোমাদের শেফা, তোমরা দুনিয়াতে শেফা পাইবা। বলে কিভাবে আমরা শেফা পাইবো? বলে তোমার শরীরটাকে যদি তুমি বানাইতে চাও, বলে সূরা ইখলাস, ফালাক, নাস পড়িয়া, ফাতিহা পড়িয়া তোমার শরীরটাকে ফুঁক দাও, তোমার শরীরটা বাইন্দা যাইবে। বলে তুমি কোন মুসিবতে পড়ছো, যদি কোন মুসিবতে পড়ো তাহলে পড়ো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি তুমি আয়াতুল কুরসি পড়ো তুমি সকল বিপদ থেকে হেফাজত থাকবা। অতএব তোমার জীবনটা সুন্দর হয়ে যাইবে, তোমার জীবনটা আশঙ্কা মুক্ত হয়ে যাইবে। অতএব এই কুরআন, আরে দুনিয়ায় কত বই তো আছে, কত কিতাবই তো আছে, কত বস্তু তো আছে। কিতাবের অভাব নাই, বড় বড় বইয়ের অভাব নাই, কিন্তু কোন কিতাবে নাই, কোন ধর্মের কিতাবে নাই যে তুমি দুনিয়াও সুন্দর করতে পারবা, আখিরাতও সুন্দর করতে পারবা। কিন্তু আমার আল্লাহর কালাম এমন একটা কালাম, যেই কালামের ভিতরে তোমাকে দুনিয়ায় তুমি কেমনে চলবা, দুনিয়ায় তুমি জীবন বিধান কেমনে করবা, দুনিয়ায় তুমি রাজনীতি কেমনে করবা, দুনিয়ায় সব কিছু কেমনে করবা, সেই সব কিছু আমার আল্লাহ কোরআনে জানায়া দিছে। শুধু দুনিয়ার কথাই জানেন নাই, আল্লাহ তাআলা আখিরাতে তুমি কেমনে মুক্তি পাইবা, আখিরাতে তুমি কেমনে সফল হইবা, সেইটাও আমার আল্লাহ জানায়া দিছে। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? বলে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, দুনিয়ার একটা নিজাম হলো এই রকম, দুনিয়ার একটা নিয়ম হলো এই রকম। যারা লেখাপড়া করে, যারা চাকরি করে, যারা বড় বড় চাকরি বাকরি করে অনেক টাকা পয়সা কামায়, আর যারা লেখাপড়াও করে না, যারা চাকরি বাকরিও করে না, বলে এই চাকরিজীবী আর যারা চাকরি করে না, লেখাপড়া করে না, মূর্খ, তারা কি সমান? বলে না না না, তারা সমান না, সমান না। আমার আল্লাহ তাআলাও জানাইয়া দেয়, আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে দাম শুধু তার, আমি আল্লাহর দরবারে সম্মানিত শুধু সে যার ভিতরে থাকবে আমি আল্লাহর কুরআন। আমি আল্লাহর কুরআন যার
ভিতরে থাকবে সেই ব্যক্তি হয়ে যাবে দামি, যার ভিতরে থাকবে না সে কখনো দামি হতে পারে না। দুনিয়ার ভিতরে যেমন বড় বড় চাকরি করলেও আর দাম থাকে, আর যেই ব্যক্তি চাকরি করে না, যেই ব্যক্তি লেখাপড়া করে না, ওর যেমন দাম থাকে না, ওই ব্যক্তির যেমন দাম থাকে। আমার আল্লাহ জানাইয়া দেয় দুনিয়ার ভিতরে এইরকম নিজাম শিক্ষিতর দাম বেশি। আমি আল্লাহ তাআলাও জানাইয়া দিলাম আমি আল্লাহর দরবারেও এই শিক্ষিত ব্যক্তির দাম বেশি। অতএব তুমি দুনিয়ার শিক্ষা শিখছো, যতই তুমি দুনিয়ার শিক্ষা শেখো না কেন, যদি আমার আল্লাহর কোরআন, যদি আমার আল্লাহর কালাম যদি তুমি না শেখো, যদি তুমি না জানো, তাহলে তোমার কোনো দাম নাই। আল্লাহ তাআলা যখন সূরা নাযিল করেন, কোরআনুল কারীমের যখন প্রথম সূরা নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা বলেন পড়ো পড়ো পড়ো, ইকরা পড়ো। প্রথম শব্দ হলেন পড়ো, ইকরা। এরপরে আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরেও জানাইয়া দেয় আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা জানাইয়া দেয় আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষা দেওয়ার কথাটা আগে বলেছেন, এরপরে খলাকাল ইনসান মানুষ সৃষ্টির কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায় গরুর পেট থেকেও গরু বের হলেও, ছাগলের পেট থেকে ছাগল বের হলেও, যে কোনো প্রাণীর পেট থেকে যে কোনো প্রাণী বের হলেও, মানুষের পেট থেকে বের হলে সে মানুষ না। ওই ব্যক্তিকে যতক্ষণ না পর্যন্ত এই কোরআনের ইলম না ঢুকানো হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারবে না। অতএব এই কোরআন জানা লাগবে, এই কোরআনুল কারীম শেখা লাগবে, তাহলে সেই হয়ে যাবে সম্মানিত। আর একজন গামছা বিক্রেতাওয়ালা উপমহাদেশের ভিতরে, একজন গামছা বিক্রেতাওয়ালা, তার ঘটনা কি তোমরা জানো না? তার ঘটনা কি তোমরা শোনো না? দেখো বৃদ্ধ বাবাজি, তুমি কোরআনুল কারীম পড়তে পারো না, কিন্তু এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবটা যদি নাও পড়তে পারো, এই কিতাবটার জন্য যদি তুমি চেষ্টা করো, তাহলে আমার আল্লাহ কিছু না কিছু একটা দান করবেন। কারণ এইটা সম্মানিত। এই কোরআনুল কারীম যে ধরবে, এই কোরআনুল কারীমের সঙ্গে যে হয়ে যাইবে, সে হয়ে যাবে সম্মানিত। যেমনি ভাবে কোরআনুল কারীমের সাথে যেমন একটা কাপড় লাগানো থাকে, ওই কাপড়টা যদি পরিয়া যায়, ওই কোরআনটাকেও যেই রকম সম্মান দিই, ওই কাপড়টা পরিয়া গেলে পায়ে লাগলে ওইটাকেও কিন্তু আমরা চুমা দিই। কোরআনুল কারীমের সাথে যদি রেহাল লাগানো থাকে, ওই রেহালটার দাম কিন্তু অনেক বেশি। বলে বেশি কেন? আরে দুনিয়ায় তো কাঠের কোনো অভাব নাই, দুনিয়ায় কোনো তক্তার কোনো অভাব নাই। বলে এই তক্তাটার দাম এত কেন? বলে এই তক্তাটার দাম এত হওয়ার কারণ হলো কোরআনের সাথে মিলেছে। এই কোরআনুল কারীমের সাথে যারাই মিলবে তারাই হয়ে যাবে সম্মানিত। অতএব তুমি যদি এই কোরআনুল কারীমের সাথে মেলো, তুমিও হইয়া যাইবা সম্মানিত। ওই গামছা বিক্রেতাওয়ালা তিনি গামছা বিক্রি করে করে খায়। একদিন তিনি গামছা বিক্রি করার জন্য তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে দেখতেছে একজন ব্যক্তি একটা কোরআনুল কারীম নিয়ে আসছে। ওই ব্যক্তি জানে, ওই ব্যক্তি বুঝেছে, অনেক দিন আগে শুনেছে এই কোরআনুল কারীম হলো সম্মানিত কিতাব, এই কোরআনুল কারীম হলো দামি কিতাব। এরপরে তার মনের ভিতরে একটা তামান্না যাচ্ছে, এই কোরআনুল কারীম কেমন, এই কোরআনুল কারীমটার ভিতরটা কেমন, এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা কেমন। এইটা জানার পরে তিনি বাজারে গেল। বাজারে যাইয়া যখন দেখলেন একটা ব্যক্তি কোরআনুল কারীম নিয়ে আসছে বিক্রি করার জন্য, ওই বিক্রিওয়ালারে বলতেছে, ও বিক্রিওয়ালা ভাই, আমি এই কোরআনুল কারীমটারে কিনবো, আমার মনে বড় তামান্না, আমি কোরআনুল কারীম দেখবো, পড়বো, কিন্তু কোরআনুল কারীম দেখি না। তুমি যখন এই কোরআনুল কারীম নিয়ে আসছো, আমি এই কোরআনুল কারীমটারে কিনতে চাই, বলো কত টাকা দেওয়া লাগবে? ওই কোরআনুল কারীম মোরা বলতেছে, ওই কোরআনুল কারীম মোরা বলতেছে, হায় 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 বাবাজি, তুমি তো ছোট একটা কাজ করো, এই তুমি এত ছোট কাজ করিয়া এইরকম তুমি কোরআনুল কারীম কিনতে পারবা না। এরা নবীর উম্মতের দল,
কত টাকা এই কোরআনুল কারীমের দাম? তিনি বললেন এই কোরআনুল কারীমের দাম 3 টাকা। এখন 3 টাকার কোনো দাম নাই, ওই সময় কিন্তু 1 টাকারও বহুত দাম ছিল। বলে 3 টাকা 3 টাকা। এরপরে বললেন ভাই আমার কাছে তো 2 টাকা আছে, দিবানি? বলে না না না, 2 টাকায় তুমি পাইবা না, তোমার 3 টাকাই লাগবে। এরপরে ওই ব্যক্তি বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আরো 1 টাকা খুঁজিয়া আনলো। আনার পরে 3 টাকা দিয়া এই কোরআনুল কারীমটাকে কিনিয়া আনলো। এই কোরআনুল কারীম কিনিয়ে আনার পরে ওই ব্যক্তি তো কোরআনুল কারীম পড়তে পারে না, কোনোদিন শিখতেও পারে নাই, কোনোদিন পড়তেও পারলে না। এরপরে ওই ব্যক্তি কি করে, কোরআনুল কারীমটারে সুন্দর উযু করিয়া সুন্দরভাবে খুলিয়া কোরআনুল কারীম তো পড়তে পারে না, আঙ্গুল দিয়া শুধু টানে আঙ্গুল দিয়া টানে আর বলে মাওলা কা বাত ए खुदा का कलाम है, ए मौला का बात है, ए अल्लाहर कलाम, ए खुदार कलाम। এরপরে ওই ব্যক্তি বলেন এ মাওলা কা বাত হে, এ খোদা কা কালাম হে, এইটা তো আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাত। এইটা বলিয়াতে ওই ব্যক্তি এই কথা বলিয়া ওই কোরআনুল কারীমটারে টানে, ওই হাত দিয়া ওই কোরআনুল কারীমের আয়াতগুলোরে তেলাওয়াত করে আর কান্দে। এরপরে কয়েকদিন পরে ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে যায়। ওই ব্যক্তি কয়েকদিন পরে মারা যায়। মারা যাওয়ার পরে ওই ব্যক্তির ছিল শুধু একটা কন্যা সন্তান, স্ত্রীও নাই, তার কোনো আত্মীয় স্বজনও নাই, তার কোনো বাবাও নাই, কেউ নাই, দুনিয়াতে কেউ নাই, শুধু আছে একটা কন্যা সন্তান। এরপরে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই এলাকায় তো কোরআনুল কারীমের যেহেতু শর্ট, এই জন্য ওই এলাকায় উলামায়ে কেরাম পাওয়া যাইতো না। আলেমদেরও বড় অভাব ছিল, হাফেজদেরও বড় অভাব ছিল। এখন তাকে জানাজা নামাজ পড়াবে, কিন্তু জানাজা নামাজ পড়ার জন্য কোনো মানুষ পায় না, জানাজা নামাজ পড়ার জন্য কোনো উলামায়ে কেরাম পায় না, আলেমগণ পায় না। কেমনে জানাজা নামাজ পড়াইবে? হঠাৎ করে তাকাইয়া দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি পরা একজন ব্যক্তি সাইকেল চালাইয়া তিনি আসতেছে। তাকে দেইখা বলে, গ্রাম্য ব্যক্তিরা দেইখা বলে, ও বাবাজি, আমরা এই ব্যক্তি মারা গেছে, জানাজা নামাজ পড়াবো, কিন্তু জানাজা নামাজ পড়ানোর জন্য কোনো ব্যক্তিরে আমরা পাই না, কাউকে আমরা জানাজা নামাজ পড়ানোর জন্য পাই না। উলামায়ে কেরামের বড় অভাব ছিল। ও দুনিয়ার উম্মত, ওই সময় দেখো উলামায়ে কেরাম খুঁজা পাইতো না, উলামায়ে কেরামের বড় অভাব ছিল, উলামায়ে কেরামের জন্য কান্নাকাটি করতো। আর আজকে আমরা আলেমদেরকে পাইয়াও আজকে উলামায়ে কেরামদের কদর করি না, হাফেজদেরকে পাইয়া উলামায়ে কেরামদেরকে আমরা কদর করি না, উলামায়ে কেরামদেরকে সম্মান করি না। এখন যদি তুমি সম্মান না করো, এমন একটা সময় আসবে, ওই সময় তুমি উলামায়ে কেরামদের কাছে যাইয়া লাভ হবে না। 1000 বার কানবা, 1000 বার দোয়া করবা, কিন্তু উলামায়ে কেরামও দোয়া কবুল করবেন না, উলামায়ে কেরামও দোয়া করবে না তোমার জন্য, আর আল্লাহ তাআলাও দোয়া কবুল করবে না। অতএব নবীর উম্মতের দল ওই সময় আলেম খুঁজা পাইতো না। এরপরে আলেমকে পাওয়ার পরে বলে আমার এই ব্যক্তির জানাজা পড়ান লাগবে। এলাকাবাসী অনেক অনুনয় করার পরে তাকে রাজি করাইছে। তিনি বলে আমার চাকরি আছে, কিন্তু যখন উলামায়ে কেরাম পান না তখন আমি এই জানাজা নামাজ পড়াইবো। যখন অনেক অনুনয় করার পরে ওই হুজুর রাজি হয়, রাজি হওয়ার পরে জানাজা নামাজ পড়ায়। জানাজা নামাজ পড়ানোর পরে ওই ব্যক্তি বিদায় নিয়ে চইলা যায়। বিদায় নিয়ে চইলা যাওয়ার পরে যে
যেই জায়গায় চাকরি করে ওই জায়গায় যখন চাকরিতে জয়েন্ট হতে যায় তখন ওই ব্যক্তিকে তার বসে জিজ্ঞেস করে তোমার কার্ডটা কই? চাকরি করলে একটা এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ডটা সকল চাকরিজীবীর থাকে যারা চাকরি করে। ওই কার্ডটা খুঁজিয়া পায় না, বলো ওই কার্ডটা খুঁজিয়া নিয়ে আসো। ওই ব্যক্তি চিন্তা করলো আমার তো ওই কার্ডটা নাই, ওই কার্ডটা তো আমি আসার পথেও ছিল, তবে এখন কোথায়? ওই ব্যক্তি ভাবতে লাগলো কোথায় আমার কার্ডটা পড়লো। তিনি চিন্তা করে দেখলেন ওই কবরের ভিতরে আমার কার্ডটা পড়ে গেছে। চলে গেলেন এলাকাবাসীর কাছে, এলাকাবাসীর কাছে যাইয়া বলতেছে ও এলাকাবাসী, তোমাদের কথা আমি শুনছি, তবে আমার একটা কথা শোনা লাগবে। ওই ব্যক্তি বলে তোমাদের কথা আমি শুনছি, তোমাদের কথা মতো আমি জানাজা নামাজ পড়াইছি, কিন্তু আমার একটা কথা শোনা লাগবে। এই কবরটা একটু খনন করা লাগবে। এই কবরের ভিতরে আমার এনআইডি কার্ডটা পড়ে রইছে, তোমাদের কারণে আমার চাকরি থেকে এখন আশা লাগছে এত দূরে, এনআইডি কার্ডটা আমি নিব। এলাকাবাসী বলেন তুমি এত বড় উপকার করছো, আমরা কেন তোমার জন্য উপকার করব না? এরপরে ওই এলাকাবাসীরা বলিয়া দিল যাও 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 কবর খনন করো, তোমার এনআইডি কার্ডটা তুমি নিয়ে আসো। এরপরে আজব খবর, এরপরে আজব কাহিনী, যখন ওই ব্যক্তি ওই কবর খনন করার জন্য যায়, কবর খনন করতে যায়, কবর খনন করার সাথে সাথে তিনি একবার না দুইবার না বারবার তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিল্লায়, আল্লাহু আকবার বলে চিৎকার মারলো। কারণ এমন জিনিস তিনি কবরে দেখছে, তিনি পুরাই অবাক হয়ে গেল। কবরে এমন জিনিস দেখিয়া অনেক অবাক হয়ে গেল, তিনি অনেক আদিব হয়ে গেল, তিনি অবাক হয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল, যেমন কোন কবর আমি দেখি না, এত সুন্দর আমি আর কবর দেখি নাই। কত কবরেই তো মানুষ ঢুকাইছি, কিন্তু এমন কবর থেকে এমন সুগিরান, এই সুগিরান আমি দুনিয়ার কোন জায়গায় শুনি নাই। কত জায়গায় গেছি, কত আতরের দোকানে গেছি, কিন্তু তার কবরের ভিতর থেকে এমন সুগিরান, এমন জান্নাতের ঘেরান আমি দুনিয়ার কখনো শুনি না। ওই ব্যক্তি অবাক হইয়া আর এনআইডি কার্ড উঠাবেন তো দূরের কথা, এনআইডি কার্ড না উঠাইয়া তিনি এলাকাবাসীরে বললেন ও এলাকাবাসী, বলো 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 এই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন আছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার একটা কন্যা সন্তান আছে। ওই কন্যা সন্তানের কাছে যাইয়া তার কাছে বলতেছে ও কন্যা সন্তান, তোমার কাছে আমি আসছি, আমি তোমার জানাজা পড়ানে বলা বাবা। আমি এই কবর খনন করার পরে আদিব একটা জিনিস দেখছি। আগে বলো কন্যা সন্তান, তোমার বাবা দুনিয়ায় বসে কি করতো? বলে আমার বাবা একজন মূর্খ ব্যক্তি, গামছা বিক্রি করে করে খাইতো। তিনি অত শিক্ষিত ছিলেন না, অত টাকাও ইনকাম করতেন না, কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন একটা কোরআনুল কারীম নিয়ে আসছে, আর ওই কোরআনুল কারীমটারে তিনি পড়তে পারে না। ওই কোরআনুল কারীমটারে তিনি পড়তে পারে না, না পড়তে পারার কারণে ওই কোরআনুল কারীমটাকে ধইরা ধইরা তিনি চুমা দেয়। আর ওই কোরআনুল কারীমটার যত আয়াত আছে আয়াতগুলো শুধু টানে আর টানে আর বলে এ মাওলা কা বাত হে, এ খোদা কা কালাম হে, এ মাওলার বাত, এ খোদার কালাম। এইটা বলে বলে তিনি কান্নাকাটি করে। হে নবীর উম্মতের দল, ওই ব্যক্তির আর জানার বাকি নাই। এই কোরআনুল কারীমটাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাত বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ये কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজাল। অতএব নবীর উম্মতের দল,
তুমি যদি দুনিয়ায় সফল হইতে চাও তোমার লাগবে কোরআন। এই কোরআন যদি তোমার ভিতরে থাকে তুমি দুনিয়ায় সফল হইবা, আখিরাতেও সফল হইবা। বলে কিভাবে সফল হইবা? আল্লাহ তাআলা জানাইয়া দিছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি একমাত্র তোমাদের শেফা, তোমরা দুনিয়াতে শেফা পাইবা। বলে কিভাবে আমরা শেফা পাইবো? বলে তোমার শরীরটাকে যদি তুমি বান্ধাইতে চাও, বলে সূরা ইখলাস, ফালাক, নাস পড়িয়া, ফাতিহা পড়িয়া তোমার শরীরটাকে ফুঁক দাও, তোমার শরীরটা বাইন্দা যাইবে। বলে তুমি কোন মুসিবতে পড়ছো, যদি কোন মুসিবতে পড়ো তাহলে পড়ো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি তুমি আয়াতুল কুরসি পড়ো তুমি সকল বিপদ থেকে হেফাজত থাকবা। অতএব তোমার জীবনটা সুন্দর হয়ে যাইবে, তোমার জীবনটা আশঙ্কা মুক্ত হয়ে যাইবে। অতএব এই কুরআন, আরে দুনিয়ায় কত বই তো আছে, কত কিতাবই তো আছে, কত বস্তু তো আছে, কিতাবের অভাব নাই, বড় বড় বইয়ের অভাব নাই, কিন্তু কোন কিতাবে নাই, কোন ধর্মের কিতাবে নাই যে তুমি দুনিয়াও সুন্দর করতে পারবা, আখিরাতও সুন্দর করতে পারবা। কিন্তু আমার আল্লাহর কালাম এমন একটা কালাম, যেই কালামের ভিতরে তোমাকে দুনিয়ায় তুমি কেমনে চলবা, দুনিয়ায় তুমি জীবন বিধান কেমনে করবা, দুনিয়ায় তুমি রাজনীতি কেমনে করবা, দুনিয়ায় সব কিছু কেমনে করবা, সেই সব কিছু আমার আল্লাহ কোরআনে জানায়া দিছে। শুধু দুনিয়ার কথাই জানেন নাই, আল্লাহ তাআলা আখিরাতে তুমি কেমনে মুক্তি পাইবা, আখিরাতে তুমি কেমনে সফল হইবা, সেইটাও আমার আল্লাহ জানায়া দিছে। অতএব নবীর উম্মতের দল, এই কোরআন তোমার জানা লাগবে, এই কোরআন তোমার বোঝা লাগবে, এই কোরআন দিয়া তুমি জীবন কাটাইবা, এই কোরআনটাকে তোমার জীবন বিধান হিসাবে রাখবা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনে এই যে এতগুলা কথা বললাম, এতগুলার কথার ভিতরে যে সফলতা আছে, সফলতার একটাই কারণ, সেই সফলতার কারণ হলো তোমার নবী। আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ নবীকে জানায়া দিলাম, হে নবী আপনি জানাইয়া দেন, জানাইয়া দেন আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চাই, আমি আল্লাহ তাআলার রিদামন্দি করতে চাই, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই, তারা যেন তুমি নবীকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা, তোমার উম্মতরা যদি তুমি নবীকে ভালোবাসতে পারে, নবীকে ভালোবাসতে পারলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবে, আর আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ তাআলার রিদামন্দি হইতে পারো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দিলাম। অতএব নবীর উম্মতের দল, আমাদের জীবনটাকে রাসূলের আদর্শে সাজাইতে হবে। আমরা যদি রাসূলের আদর্শে সাজাইতে পারি আল্লাহ খুশি হইয়া যাইবেন। অপর আয়াতেও অপর হাদিসেও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হে নবীর উম্মতের দল, শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও, মুখের মাধ্যমে বললেই হবে না আমি রাসূলকে ভালোবাসি, মুখের মাধ্যমে বলবা আমি রাসূলকে ভালোবাসি, তা হবে না, তা হবে না। ইয়াকিন হলো তিনটা জিনিসের নাম, ঈমান হলো তিনটা জিনিসের নাম। এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে না তার ঈমান নাই, ঈমান নাই। অতএব এক নম্বরে হলো তোমার অন্তরের
দ্বারা বিশ্বাস করা লাগবে আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। 2 নম্বরে হলো মুখের মাধ্যমে প্রকাশ করা লাগবে। 3 নম্বরে হলো তোমার কাজের মাধ্যমে পরিণত করা লাগবে। এর ভিতরে একটা থাকবে আর একটা থাকবে না, হবে না। আর একটা থাকবে আর একটা থাকবে না, হবে না। অতএব এই তিনটাই থাকতে হবে। এই তিনটা যার ভিতরে থাকবে সেই হলো পরিপূর্ণ ঈমানওয়ালা। অতএব মায়ার নবী জানাইয়া দেয়, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও তাহলে যেন তোমরা আমার সুন্নতকে ভালোবাসো। আমার সুন্নতকে যদি ভালোবাসতে পারো তাহলে আমি রাসূলকে ভালোবাসতে পারবা। আর আমি রাসূলকে যদি ভালোবাসো মাইয়া ফিল জান্নাহ, মাইয়া ফিল জান্নাহ। যদি তোমরা আমার সুন্নতকে ভালোবাসো এর মানে তুমি আমাকে ভালোবাসলা, আর আমাকে ভালোবাসলা মানে আমার সাথে তুমি জান্নাতে যাইবা। তু কো যাবো সুন্নতে আহমদ কো যা, তু কো যাবো সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কাইবুয়াতে নে সোবাতুরা কারে শয়তান মি কোনি নামত মনি গরলি লাআনু তাশতায়ে বরবলি। অতএব আমার শেষ কথা হলো এইটা, তুমি আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন, আমরা শুধু নবীর খাঁটি উম্মত দাবি করি কিন্তু আমরা কাজের মাধ্যমে পরিণত করি না। অতএব নবীর উম্মতের দল, আমি যাওয়ার আগে আপনাদের একটা কথাই বলতে চাই, তোমরা মুখের মাধ্যমে যেই রকম বলো আমি রাসূলের আশিক, তোমরা কাজের মাধ্যমে পরিণত করো। আজকে যুবকদের দিকে তাকায়া দেখো, ওদের মাথায় কাটিং কিসের? বলে এই কাটিং হলো আমি মেসিকে ভালোবাসি, মেসি নেইমারকে ভালোবাসি। মায়ার নবীও জানাইয়া দেয়, দুনিয়ার নিজাম যেই রকম ভাবে যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। আমি রাসূলের নিজাম হলো এইটা, যদি আমি রাসূলকে কেউ ভালোবাসে ও আমি রাসূলের সুন্নাত তরিকায় চলবে। আর তুমি যদি রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারো তাহলে তোমার মুখের ভিতরে দাবি করা লাগবে না আমি রাসূলের বড় আশিক। তোমাকে মানুষ দেখাই এমনিতেই বলবে তুমি একজন রাসূলের আশিক। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, মনেতে শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরে থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ
হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।